তার জন্য এত গালাগালি, তার জন্য ইউএফওর মতো টোপকে পড়েছে আর্টিস্টরা। নয়, তুমি হেঁটে যাচ্ছ, তুমি কেন হেঁটে যাচ্ছ? আজকে আমি এই ড্রেসটা পরেছি, তুমি কেন এই ড্রেসটা পরেছো? তো কোনো ঘটনার সূত্রপাত নয়। ডেফিনেটলি আমার লাইভ হয়েছে, আমি মাঝে মাঝে লাইভে আসি, রেগুলারলি আসতে পারি না। আমার কাজে কর্মে আমার মানুষজনের সঙ্গে যোগাযোগ করতে আমার ভালো লাগে, সেই জন্য আমি লাইভ করি। কালকে অবশ্য একটু বিরক্ত হয়ে পড়েছিলাম, তার কারণ যেমন বাংলা থিয়েটার ঠিক তেমন বাংলা সিনেমা বেশ কয়েকটি ভালো ছবি নিয়ে একসঙ্গে সবাই মিলে মজা করে মানুষের কাছে পৌঁছানোর জন্য, যেটাকে আমরা ইংরেজিতে বলি প্রমোশন, তার জন্য তারা সবাই নানান জায়গায় তাদের দেখা যাচ্ছে, ফসিলস এর প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে, অন্যান্য জায়গায় দেখা যাচ্ছে। যেমন অন্য ছবি হাওয়া বদলে আমারই পাশে আরেকজন অভিনেত্রী, সে কিন্তু আমার ছবি নিয়ে বলছে। সুতরাং আমার মনে হয় এক কথার যে দাঁড়িয়ে, যার নাম বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রি, তারা কিন্তু বেশ কিছু ছবি, বিভিন্ন স্বাদের ছবি নিয়ে আসছে। বাংলা ছবি, বাংলার অভিনেতা অভিনেত্রীদের গালাগালি দেওয়াটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে। মানে আমার গান খুব তাড়াতাড়ি রিলিজ হচ্ছে, আমার গানে সুর দিয়েছে, গান লিখেছে, গান গেয়েছেন এবং ব্যাকগ্রাউন্ড সঙ্গীত করেছেন ছবির জন্য রূপম ইসলাম। রূপম ইসলামের যারা ভক্ত, ফসিলসের যারা ভক্ত, তাদের সবার জন্য আমার গানের যে সঙ্গীত নির্মাণ হয়েছে সেটি একটি উপহার। তাদের তো আর কি এসে যায়। মানে আমি রক্তকরবী বলে একটা নাটক করি, সবাই জানো, সেই স্টেজটা তো আমার। ঠিক যেমন ওই স্টেজটা ছিল ফসিলসের, সেখানে আর একজন গালাগালি দিয়ে সাকশন বা বাড়িয়ে রোজগার করে, ঠিক আছে, আমরা তো বলছি না, কিন্তু এরকম কেন? একটা ভালো ছবি আসছে, আরো কতগুলো ভালো ছবি আসছে, তাদের কথা দর্শকের কাছে পৌঁছতে তারা প্ল্যাটফর্মে কিছুটা সময়, এমনকি গান বন্ধ করার আসলে যে খবরটা করেছে সে আসলে রূপমের গান জানে না। রূপম যে স্টেজে গান গায়, সেই স্টেজে সকলের রূপমকে নিয়েই বাড়ি ফেরে। তার মধ্যে যদি কারুর মনে থাকে ছবির মতো, মনে করেনি, তার জন্য এত গালাগালি, তার জন্য ইউএফওর মতো টোপকে পড়েছে আর্টিস্টরা। অমর্ত্য কি করেছে, কতগুলো ছবি করেছে উনি জানেন। মন্টু পাইলটের আগে থেকে মন্টু পাইলট কতগুলো ছবি করেছে, এবার কোথায় দাঁড়িয়েছেন উনি জানেন। যাই হোক, প্লাস এই যে ট্রোলিং, এই যে লক প্রোফাইলে পেছনে শোন করা, একজন কারণে রাত্রের ছবি, শেষ ছবিওয়ালার গান শুনতে গিয়ে আমারই অভিনেত্রী বন্ধু আমার কাছে ফ্যামিলি, সে কাঁদছিল। আরেকজন অভিনেতা সম্পর্কে আমার ছেলে, সে জড়িয়ে ধরেছে, তাকে বলা হচ্ছে যে দেবলীনাকে জড়িয়ে ধরে পিঠে চুমু খেয়ে নিলেন। মানে আমার জানার দরকার যে আপনারাও কি মা মাসিদের যখন সান্ত্বনা দেন, পিঠে চুমু খাওয়ার চান্সটা আপনাদের মাথায় থাকে, কাজ করেন? যদি করে তাহলে আপনি অসুস্থ। দিদি, মানে এটা বাংলার মুখ নয়। যারা সংস্কৃতি ভালোবাসে, যারা বাংলা ছবি ভালোবাসে, এটা বাংলার মুখ নয়। তাই জন্য তাদের লক প্রোফাইল থেকে কাজ করতে হয়। মুখ হ্যাঁ, বলো। দিদি, একটু যদি ঘটনা সূত্রপাতটা কিভাবে সূত্রপাত নয়, তুমি হেঁটে যাচ্ছ, তুমি কেন হেঁটে যাচ্ছ? আজকে আমি এই ড্রেসটা পরেছি, তুমি কেন এই ড্রেসটা পরেছো? তো কোনো ঘটনার সূত্রপাত নয়।
মানুষ লেগে আছে, কিন্তু সামনে অভিনেতা অভিনেত্রীরাই একমাত্র সিনেমাটোগ্রাফার তৈরি করেছে। মানে যে কোনো জিনিস একে একে তুই করে দেওয়া। একটা জন্মদিনে আপনি গেছেন, খুশি হয়ে বেলুন ফুলিয়ে কেক কাটবেন, স্মরণ সভায় গেলে সেই ব্যক্তি যিনি চলে গেছেন তাকে নিয়ে কিছু কথা তো বলবেন, শান্তভাবে বলবেন, শালীনতা বজায় রাখবেন। ওটা তো একটা এজেন্ডা হতে পারে না, ওটা তো একটা এজেন্ডার প্ল্যাটফর্ম হতে পারে না। সেটা বললেও বলা হবে আচ্ছা কে বন্ধু, আমার দিনের বন্ধু যদি পড়বে, এটা সত্যি। আমি ভীষণ ভালোবাসি ওকে, আমি ওকে সম্মান করি, তাকে কাটতে এসেছি। সেই জন্য আমাকে বলা হবে ছোট চাপা। আমি যাদের আমি বলতে চাই যে অবশ্যই ইতিহাস তো কেউ জানে না, তারা সেগুলো সব পাতি হাঁস। তারা কি দেখেছে কখনো আমাকে চটি চাটতে? এই যে আজকে হাওয়া বদলে যায়, আমি হাওয়ার মধ্যে যারা হাঁটে তাদেরকেও জানি হাওয়ার বিপরীতে হাঁটারও অভ্যেস আছে, প্রতিবাদ করারও অভ্যেস আছে। তার জন্য সোচ্চারে বলতে হয় না আমি প্রতিবাদ করছি, প্রতিবাদের সঙ্গে থাকি। সেদিন আর্জি করে মঞ্চে রাস্তায় যাদের সঙ্গে ছিলাম আজও তাদের সঙ্গেই আছে, তাদের খবরাখবর নেই। থ্যাংক ইউ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আপনাদের পছন্দের ভিডিওটি শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।